বাবাজিরা গো, ইব্রাহিম ইবনে শাইবান নিজের হাতে গোসল করাইলেন, কাপড়ের কাপড় পরাইলেন, 4 তাকবীরে নামাজ কমপ্লিট করে অন্ধকার কবরের পশ্চিম পাশে নিলেন। সবাই চলে গেল, পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজে কবরে নামলেন। যেই মাইয়াতের কবরে তার দয়াল নামে, আপন বলে আর কারে ডাকিব, প্রাণের মুর্শিদ দয়াল বলে আর কারে ডাকিব, আমরা আপন বলে আর কারে ডাকিব, বাবা রেজবিও দয়াল বলে আর কারে ডাকিব। ও মুর্শিদ বিকারি তোর দরজায় হারা চরণ ভিক্ষা নিব, বিকারি তোর দরজায় হারা চরণ ভিক্ষা নিব, নইলে তুমি ভিক্ষা নাও আমায় সইপা দিব, প্রাণের মুর্শিদ দয়াল বলে আর কারে ডাকিব। আরে তোর দুয়ারের পোষা কুকুর আই। উপস্থিত বদ্রগাছা কবরবাসীর স্মরণে ও মরহুম মুর্শেদ সরকারের 16তম মৃত্যুবার্ষিকী ও হাজী শামসুল হক সরকারের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আজিম শান ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, সম্মেলনে যিনি শুভ আগমন করিয়াছেন পীরে তরিকত, রাহনুমাই শরীকত, শরীয়ত শাহ সৈয়দ হজরত মৌলানা ফখরুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব, মাসিহাতা দরবার শরীফ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ ডাক্তার ফরিদ উদ্দিন সরকার, সমাজসেবক বদ্রগাছা, সহসভাপতি জনাব নুরু মিয়া সরকার, জনাব নসু মিয়া সরকার ও আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ, অফিসার ইনচার্জ ব্রাহ্মণপাড়া থানা কুমিল্লা, প্রধান মেহমান হাজী আবু জামাল মোহন সরকার, জনাব মিজানুর রহমান মেম্বার, জামাল সরকার সহ এতক্ষণ যিনি আপনাদের মাঝে মূল্যবান তাকড়া রেখেছেন, আশিকে রাসূল, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী হজরত মৌলানা হাফেজ মাহতাবউদ্দিন ইব্রাহিম সাহেব খতিব, রায়তলা কেন্দ্রীয় জামে মসজিদ কসবা সহ মুআজ্জাজ মোহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সকাল গেল, দুপুর হলো, দুপুর গেল, সন্ধ্যা হলো, সন্ধ্যা গেল, রাত্র আসলো। জানি না আজকের এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত।
সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? জোরে বলুন, জোরে বলুন। ইন্টারভিউ ফেল করলে রেজাল্ট ভালো হবে না। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। তিনি হচ্ছে একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে। কোন দেশে? আপন দেশটা কি লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, জাপান, জার্মান, ফ্রান্স, রাশিয়া? বহু দূরে না, অধিক আছে। আপনাদের গ্রামেও আছে। আপন দেশটার নাম হচ্ছে কবর। 3.5 খাত ঘর। কয় খাত? গেছেনি। আজকে মাহফিল চলতেছে কার স্মরণে? কবরবাসীর স্মরণে। কথা বলেন। কবরবাসীর স্মরণে। যারা কবরে শুয়ে গেছেন তাদের আওলাদের তো আপনারা নাকি? আপনারা কি চিরদিন থাকবেন না একদিন যাবেন? কোন দিন যাবেন? রবিবারে, সোমবারে, মঙ্গলবারে, বুধবারে? গ্যারান্টি? গ্যারান্টি নাই। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে, চলো যায় এবার আপন দেশে। আমরা সবাই আছি বিদেশে। কোন দেশে? জোরে বলেন। প্রশ্ন করবেন, হুজুর জন্মস্থান স্বদেশ বাংলাদেশ, বিদেশ পেলেন কই? বিদেশে চিরদিন কেউ থাকে না। থাকে। বদ্রগাছা থেকে একটা ছেলে 5 বছরের কন্ট্রাক্টে আরব দেশে গেছে। আরব দেশটা কি স্বদেশ না বিদেশ? জোরে বলেন। যাইবার সময় কি 5 জন নিয়ে গেছে না একা গেছে? 5 বছরের ভিতরে অনেক বন্ধু বান্ধব পেয়েছে বিভিন্ন দেশের। বন্ধু মহলে 5টি বছর কাটিয়ে আবার স্বদেশে। যেদিন স্বদেশে এসেছে ওই দিন কি 5 জন নিয়ে আসছে না একাই আসছে? আইসেন একা যাবেন, আইসেন একা যাবেন। কোন দিন যাবেন তার কোনো গ্যারান্টি? একটা গ্যারান্টি আছে। একটা স্কুল আছে পৃথিবীতে, ওই স্কুলে যদি লেখাপড়া করতে পারেন আপনি নিজেই বলতে পারবেন কোন দিন কোন টাইমে যাবেন। রাত্র অনেক হয়ে গেছে, আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। মনে হয় তাবারক আছে, আছে না? বিরানি না খিচুড়ি? বিরানি অপেক্ষা করতেছে আপনাদের জন্য। বেঁচে থাকলে খাইছেন না, বেঁচে থাকলে বারবার তাবারক খাইতে পারবেন, কিন্তু মরে গেলে জি পারবেন? খাইতে পারবেন? পারবেন না। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ
নাই। কোন স্কুলে গেলে, কোন মাদ্রাসায় গেলে, কোন দিন কোন টাইমে মরবেন এই কথাটা নিজেই বলতে পারবেন। যদি ওই মরতে পারেন, আপনার মরণটা কি ভালো না খারাপ? জোরে বলেন। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই সরকে সুদূর নামে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন, হযরতে ইব্রাহিম ইবনে শাইবান আল্লাহর একজন ওলি। আপনারা ওলি মানেন তো? মানি। ওলিদের পক্ষে না বিপক্ষে? পক্ষে। মাজারের পক্ষে না বিপক্ষে? পক্ষে। মুর্শিদের পক্ষে না বিপক্ষে? পক্ষে। ওলিদের বিপক্ষে গেলে আল্লাহর বিপক্ষে যাওয়া হয়। ওলিদের বিপক্ষে গেলে আল্লাহকে অমান্য করা হয়। ওলি আছে যেখানে আল্লাহ আছে, আল্লাহ আছে। আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লাইসা ফি জুব্বাতি সেবা আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ বলেন। অর্থ হচ্ছে, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। মসজিদে গেলে আল্লাহ পাবেন না, মক্কাতে গেলে আল্লাহ পাবেন না, আসমানে গেলে আল্লাহ পাবেন না, জমিনে গেলে আল্লাহ পাবেন না। আপনারা যে ঘর বানাইছেন এই ঘরের ভিতরে আল্লাহ পাবেন না, এটি আপনাদের বানানো ঘর। আল্লাহ ওই ঘরে বাস করে যে ঘরটা আল্লাহ নিজের হাতে নিচ্ছরতে বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যে ঘরে গেলে আল্লাহ পাওয়া যাবে, অসংখ্য ঘর বাংলাদেশে আছে। যে ঘরে আল্লাহ নিজে বাস করে। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী শরখে সুদূর কিতাবে লিখেছেন, হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া পীরের হাতে 1 টাকা 1 দিরহাম দিছে। মরণ তো অবশ্যই আছে, আছে না নাই? মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো যদি অনন্তকালের জীবনে অমর হতে চাও। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নেই। যেমন আছেন তেমন থাকবেন যদি মরবার আগে একবার মরতে পারেন। পীরের কাছে 1 টাকা 1 দিরহাম দিয়ে মুরিদ বলতেছেন, হুজুর টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে আমার কাফন দাফনের ব্যবস্থা করবেন। যে লোকটা কবর খনন করার জন্য নিজে টাকা দিলেন, কাফনের কাপড় কেনার জন্য নিজে টাকা দিলেন, তার মরণটা কেমন মরণ? কথা বলেন। আরে মরণ তো অবশ্যই আছে, কথা বলে না কেন? আছে না নাই? আজকে মরলে কালকে কবর। দুনিয়ার বাহাদুরি শেষ। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কোর্টে দিতে হবে। জোহরের সময় আমি ইন্তেকাল করব, অর্ধেকটা টাকা দিয়ে কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে আমার কাফন দাফনের ব্যবস্থা করবেন। চলে গেলেন। পরের দিন হযরত ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেকটা টাকা দিয়ে কবরটা খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করে মক্কার কাবাগরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, মরিদ যদি না আইয়ে না মরে, আমি এই কবরে শোয়াবো কারে? আমি এই কবরে দাফন করব কারে? চিন্তিত আছেন। হঠাৎ করে দেখে মরিদ আসছেন, চতুর্দিকে একটা চক্কর দিচ্ছে, দিয়া পূর্ব দিকে গিয়া শুইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছে, লোকটা তো কইছিল এই টাইমে মরবো, মরলো কিনা? যাইয়া দেখে দেখোটা পড়ে আছে, রুহুটা বিদায়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাহফিলটা কবরবাসীর স্মরণে। আপনারা বদ্রগাছার মানুষ, মাহফিলে যারা আছেন তার থেকে বেশি আছে যারা বিদায় নিছে তারা, কিন্তু তাদেরকে আপনারা দেখতেছেন না। তারা আছে রুহু জগতে, রুহু হলে। দেহ দেখা যায়, রুহু দেখা যায় না। প্রত্যেকটা রুহু আজকে চতুর্দিকে হাজির। জেফতলা বাড়িতে এতে মিসকিনরা যেভাবে হাজির হয়, আজকে প্রত্যেকটা রুহু হাজির হয়ে গেছে। ওদের আওলাদ কি ঘুমাচ্ছে না জান্নাতের বাগানে এসেছে তারা দেখতেছে। ইন্তেকাল করছেন পীর ইব্রাহিম ইবনে শাইবান, নিজের হাতে গোসল করাইছেন। মুর্শিদের হাতে যদি গোসল পাওয়া যায়, এই গোসলটা কেমন হবে? আল্লাহ মালেকাল মত আজরাইল আমার নবীজির কাছে আসছেন। আসিয়া বলেন, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। যদি আপনি অনুমতি দেন আমি নিব। আবার এই কথা আল্লাহ বলেছেন, যদি থাকতে চান জগতে অনন্তকাল থাকতে পারে। নবীজি বলেন, আজরাইল, আমি অনেক কিছুর স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করি নাই। তবে রূহ মুবারক নিবে, যতটুক যন্ত্রণা দেওয়ার প্রয়োজন ততটুক দিয়া নিতে হবে। সুবহানাল্লাহ বলে। আজরাইল বলে, এটা কি আমার পক্ষে সম্ভব? আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ আমি হইতাম না। আপনাকে এত কষ্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না। মালেকাল মত আজরাইল যারে এসে নিছে তে কইতার তার যন্ত্রণা কতটুক। আল্লাহ বলেন, নবীজি বলেন, যদি তুমি আমার কথা না মানো তো আল্লাহ তো রাজি হোক, বেরাজ কবে, নারাজ কবে। আল্লাহ কো, আজরাইল তুই বুঝোস না, আমি বুঝি, একটু নমুনা দেখিয়ে আনবি। যেরকম সুবহানাল্লাহ। ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা সিনা মুবারকের উপর রাখছে। নবীজি বলছেন, আজরাইল তুমি কি রাখছো? ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা। আমার মন বলতেছে 7টা আসমান ভেঙে আমার বুকের উপরে পড়ে গেছে। বলুন ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট যদি আমার হয়, আমার উম্মতের অবস্থা কি হবে? আজরাইল বলেন, যারা আপনার উম্মত হবে, ওয়াজ বেশি লাগে না, অল্প ওয়াজ যথেষ্ট। বন্দিগি বেশি লাগে না, সেকেন্ডের বন্দিগি নিয়ে জান্নাতে যাবেন, লাখো বৎসরের বন্দিগি নিয়ে জাহান্নামে যাবেন। ভালো হবে কোনটা? তরকারি ভালো হইলে অল্প তরকারি যথেষ্ট, আর খারাপ হইলে ডেকসি বইরা দিলেও খানার খিদা নিবারণ হবে না। আজরাইল বলতেছে, যারা আপনার উম্মত হবে, মায়ের স্তনে সন্তান দুধ খাইতে খাইতে যখন ঘুমিয়ে যায়, স্তনটা মুখ থেকে সরে পড়ে, ঠিক তেমনভাবে আমি তার রূহটা নিয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার এই সুরত যদি আমার উম্মতে দেখে, তোমার এই রূপ যদি আমার উম্মতে দেখে, সহ্য করতে পারবে না। আজরাইল বলেন, আমি কথা দিছি, আমি আমার সুরত নিয়ে তাদের কাছে যাব না যারা সৃষ্টিতে সবার চেয়ে একজনকে ভালোবাসে। যিনি সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি যারা ভালোবাসে, আমি তার সুরতটা নিয়ে তার কাছে যাব। যেরকম সুবহানাল্লাহ। তো সৃষ্টিতে আমরা কারে বেশি ভালোবাসি? নবীজিরে পাইয়াম কই? নবুয়াতে নবী, বেলায়েতে অলি। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। সৃষ্টিতে আমরা সবাই চেয়ে ভালোবাসি আমাদের যার যার মুর্শিদকে। কাকে? কাকে? আর জোরে বলুন কাকে? মুর্শিদকে। নেত্রকোনা বা নাম হচ্ছে সাধক চাঁদ মিয়া ফকির। কি ফকির? কথা বলেন, কি ফকির? চাঁদ মিয়া ফকির। ইন্তেকালের 3 দিন আগে, কয়দিন আগে, ছেলেদেরকে বলতেছে, বাবা আমি আজ থেকে 3 দিন পরে ইন্তেকাল করব। তোমরা আমার কাছে যাইও না, গোসলও দিও না, আমারে সইও না, জানাজাও দিও না, কাফনও দিও না, দাফনও দিও না।
ছেলেরা অবাক হয়ে গেছে, বাবা কয় কি? উনি মারা গেলে আমরা যদি না ধরি, গোসল না দিই, জানাজা না দিই, কে দিবে? আমার দয়াল আইসা আমাকে গোসল দিবে, আমার দয়াল আইসা আমাকে জানাজা দিবে, দাফন করবে। 3 দিন পরে হুজুর আসছে, আইসা নিজের হাতে গোসল দিয়া জানাজা কাফন কমপ্লিট করিয়া তিনি চলে যাচ্ছে। যাওয়ার পথে কয়ে গেছে, প্রয়োজন হলে আমাকে স্মরণ করিও। কোথায় বাড়ি? শেরপুর থানা, শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি। নাম হচ্ছে কারি মৈদর কারি। সুবহানাল্লাহ বলেন। উনি আইসা গোসল দিয়া কাফন দিয়া জানাজা চলে গেছে। 40-এর খতম পড়াবে ওনার দরকার। ছেলেরা গেছে হুজুরকে দাওয়াত করতে। জিজ্ঞেস করছে মৈদরকারীর বাড়ি কোনটা? ওই বাড়িটা। বাড়িতে গেছে, ঘরে ঢুকছে, ঘরের মধ্যে ছবি আছে হুজুরের, কিন্তু হুজুর ঘরে নাই। জিজ্ঞেস করছে হুজুর কোথায়? উনি তো আমার আব্বাকে 3 দিন আগে, 40 দিন আগে গোসল জানাজা কাফন কমপ্লিট করে আসছে, ওনাকে আমরা দাওয়াত করতে আসছি। এলাকার বাসী কয় উনি তো দুনিয়াতে নাই, 3 বছর আগে বিদায় হয়ে গেছে। বুঝতে পারছেন? কয় বছর আগে? কয় বছর আগে? 3 বছর আগে দয়াল আইসা নিজের হাতে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা করে গেছে। 3 বছর আগে তিনি বিদায় হয়ে গেছে। ওই দিনটাই আপনার ধন্য হবে, যেদিন আপনার দয়াল আইসা মৃত্যুর শয্যায় আপনাকে, আপনার জানটা আপনার দেহ থেকে বিদায় করে নেবে। সকলের জান আজরাইল নেবে না, মালিক যিনি তিনিই নেবে। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে ফিরে সায়রে, তুমি ধীরে যায় ফিরে ফিরে সায়রে। চাঁদের রাইতে আইসরে বন্ধু, চাঁদেরই বাহার, তোমার বানায়া রাখবো আমার গলার হার রে। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের বন্ধু আরে, তুমি ধীরে যায় ফিরে ফিরে সায়রে। তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। আমার যেদিন বিয়ে হবে যাব আপন বাড়ি, বাজার থেকে কিনে আইলো সাদা মাখের শাড়ি রে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনে আইলো সাদা মাখের শাড়ি রে। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। আমি যেদিন চলে যাব আমার আপন বাড়ি, বাজার থেকে কিনে আইলো সাদা মাখের শাড়ি রে। আমার বিয়ের যাত্রী আমি 4 জনারে দেখি, আমার বিয়ের যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চাঁদনি আরে সঙ্গে তুমি তাই খোরে, পাগল রহমানের সাথে তুমি তাই খোরে, ও প্রাণের
মুর্শিদ রে তুমি ধীরে যাও ফিরে পানে চা বাবাজির গো ইব্রাহিম ইবনে শাইবান নিজের হাতে গোসল করাইলেন, কাপড়ের কাপড় পরাইলেন, 4 তাকবীরে নামাজ কমপ্লিট করে অন্ধকার কবরের পশ্চিম পাশে নিলেন। সবাই চলে গেল, পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজে কবরে নামলেন। যেই মাইয়াতের কবরে তার দয়াল নামে, আপন বলে আর কারে ডাকিব প্রাণের মুর্শিদ, দয়াল বলে আর কারে ডাকিব, আমরা আপন বলে আর কারে ডাকিব বাবা রেজবিও, দয়াল বলে আর কারে ডাকিব। ও মুর্শিদ বিকারি তোর দরজায় হারা চরণ ভিক্ষা নিব, ভিখারি তোর দরজায় হারা চরণ ভিক্ষা নিব, নইলে তুমি ভিক্ষা নাও আমায় সইপা দিব প্রাণের মুর্শিদ, দয়াল বলে আর কারে ডাকিব, আরে তোর দুয়ারের পোষা কুকুর আই দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই, মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই, আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার কেহ নাই, দয়াল জীবনে দরকার ছিল তোমার দয়া আলো হলয়, এখন বাসার চেয়ে মরণ ভালো, বাসার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাকি পাই দয়াল আমার কেহ নাই, মুর্শিদ তুমি বিনে কন্যা আমার গুনাহ হবে, কবিরা গুনাহ, শিরিকি গুনাহ, বেদাতি গুনাহ, এই গুনাহ মাফ হবে, মাফ হবে। 2 পাতার মূল্য চিনল না শান কারে বলে, 2 পাতার মূল্য চিনল না ওলি আল্লাহ কারে বলে, মুর্শিদ কারে বলে। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দেদার মেলে গো, এ কথাটা মসনবীর বল না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। ভদ্রকাজার মুসলমান জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জানে গো জীবনের শেষ মুনাজাত। বন্ধুরে আল্লাহ পাবি কই দয়া খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম রেজবির ছবি গো, দয়া খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম ফখরুলের ছবি গো,
আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার কেহ নাই। বন্ধুরে ইব্রাহিম ইবনে সাইবান কবরে নামছে, মুরিদ মারা গেছে, উপর থেকে ছেড়ে দিছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া কবরে ছেড়ে দিছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান দুই হাত বাড়াইয়া কোলে নিছে, মুরিদকে কবরে নামাইছে, পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, তার বান খুলবে, কবরের উপরে চলে আসবে। 40 কদম গেলে মুনকার নেকিরায়া 3টা প্রশ্ন করবে। পীর ইব্রাহিম ইবনে সাইবান মাতার বানটা খুলে দেখতেছে, মুরিদে পীরের দিকে ছায়া রইছে। যেরকম সুবহানাল্লাহ। এই জিন্দা মানুষ একজন একজনের প্রতি যেইভাবে ছায়া থাকে, মুরিদে কবরের ভিতরে পীরের দিকে ছায়া রইছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কথাটা কইতে দেরি হয়, মুর্দারে কাফনের কাপড় লইয়া বৈশা যাইতে দেরি নয়। বসিয়া কো হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। যেরকম সুবহানাল্লাহ। যেই মানুষটা কবরে মরে নাই, জিন্দা, তার কোনো প্রশ্ন নাই কবরে, কোনো প্রশ্ন কবরে নাই। লোকটা বলছে আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। আল্লাহ পাইল কই প্রেম করার জন্য? আপনারা কেউ আল্লাহরে দেখছেন? জোরে কোন? কেউ দেখেন নাই? ফেরেশতা জিগাইব মান রাব্বুকা, তোমার রবকে, তখন কি কইবেন? আরবি জানলে কইবেন লা আদরি, আমি জানি না, চিনি না। শয়তান আইসা কবরে কইব যার পীর নাই তার পীরের নাম হলো শয়তান। মাল্লাহু শাইখুন ফালাহু শয়তান। শয়তান আসিয়া কইব কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খোদা। শয়তান রে খোদা কইলে জাহান্নামে লইয়া যাইব। বন্ধুরে কবরে যাইবার আগে আল্লাহরে চিন্না যাইও, কবরে নাইলে উপায় নাই। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। যেরকম সুবহানাল্লাহ। সাই মানে আল্লাহ খেলছে মুর্শিদ রূপে। কোন রূপে? জোরে কোন? কোন রূপে? মুর্শিদ, মুর্শিদ রূপে। 9 লাখ বৎসর ইবাদতে বড় হুজুরে লান্নতে পাই। কোন হুজুর? নামটা কি? আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সেজদার মালিককে? আল্লাহ। জোরে কোন? জোরে কোন? 9 লক্ষ বৎসর সেজদা দিল কারে? জোরে কোন? জোরে কোন? সেজদার মালিককে। 9 লক্ষ বৎসর পরে হুকুম করে ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি জুদুলি আদম, ফেরেশতারা সেজদা করো আদমের। জোরে কোন সুবহানাল্লাহ। কে কইছে? আল্লাহ। আরে কে কইছে? আল্লাহ। সেজদা করতো কারে? আদম। জোরে কোন? জোরে কোন? আমি কই না আল্লাহ কই? কে কই? সেজদা করব কারে? আদম। 9 লক্ষ বৎসর দিল কারে? আল্লাহ রে। আমরা দে কারে? আল্লাহ রে। আল্লাহ কই ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি জুদুলি আদম, ও ফেরেশতা সেজদা করো আদমের। একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের ও শয়তান। কোন সুবহানাল্লাহ। এই মুসলমান, বদ্রগাছার মুসলমান, সেজদার মালিক আল্লাহ। জোরে কোন কে? জোরে কোন কে? আদম তো সেজদার মালিক নয়,
9 লক্ষ বৎসর সাজদা দিল আদমের, ফেরেশতা রয়ে গেল। 9 লক্ষ বৎসর সাজদা দিল আল্লাহরে, ফেরেশতা রয়ে গেল। আদমরে একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ কাফের শয়তান বানাইয়া দুনিয়াতে পাঠাইল। প্রশ্ন করা হচ্ছে, আল্লাহ তুমি কই কই? সাজদার মালিক তুমি, তুমি ছাড়া কাউকে দিলে শিরিক হয়, ইবাদত কই, মোল্লা কই। কে কই? কে কই? মোল্লা, মোল্লা কয় তুমি ছাড়া কাউকে সাজদা দিলে শিরিক, মোল্লা কয়। তো তুমি আদম রে সাজদা দিতে কইলা কেন? কারণ কি? আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যেরকম সুবহানাল্লাহ। এই সুরত তোমার না, এই চেহারা তোমার না, এই চেহারার মধ্যে আঘাত দিও না। মসজিদের মধ্যে ফলাইয়া দুপুর করে একটা মোর দিও না, তুলবার সময় একটা মোর দিয়া এই জায়গাটা দাগ লাগাইও না। এই জায়গার দাগ লাগলে প্রমাণ হয়ে যাবে তোমার কপাল পোড়া, কপাল মন্দ। এ সুরত তোমার না। খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি তুলসিতুনা ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। নিচ্ছুরতে বানাই মানুষ দেহ। কোরআনে আল্লাহর সুরতে আল্লাহ মানুষ বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। মদদ ইয়া রাসূলুল্লাহ মদদ, মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ মদদ ইয়া গাউসুল আজম মদদ, মদদ ইয়া হাজা বাবা মদদ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুল্লাহ আলাইহি। ও বদরগাছের মুসলমান সাজদার মালিক কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। আমরা দেই কারে? বড় হুজুরে দিছে কারে? 9 লক্ষ 17 লক্ষ 17.5 মতান্তরে 22 লক্ষ। 22 লক্ষ ইবাদতের বিনিময় স্থান ছিল জান্নাতে। আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে পাঠাই দিল দুনিয়াতে। অপরাধ কি? আমি তোর পিরিতের মোরা, আমি তোর পিরিতের মোরা, তুই ছায়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি তোর। আমি তোর পিরিতির মোরা, আমি তোর পিরিতির মোরা, তুই ছায়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর। তুমি যদি দাও তারাই এমন জায়গা নাই রে গিয়া, এই বাগান জোড়াইতাম অন্তর। তুমি যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এই বাগান জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাস, তুমি যদি ভিন্ন বাস, আমি তোরে কয় না পর। অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি তোর। যত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে,
তোর কেড়ে নাই কলঙ্কের ডোর। যত ব্যথায় আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কেড়ে নাই কলঙ্কের ডোর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি তোর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেহ লোকে, রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেহ লোকে, সাই করিয়া পোড়ায়া অন্তর। কোকিলের দিও দেখা, কাঙ্গালের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি তোর। আল্লাহ سيدنا مولانا محمد দেওয়ালা আলী বেলা যখন শেষ কইবে পারের তরি পাবি না, সময় তাকেতে মুর্শিদে ধরে পথ করে নাও সাধনায়। আল্লাহ জবান হলে সাল্লে মরণ আছে। আজকে কবরবাসী স্মরণে বদ্রগাছার জমিনে মাহফিল চলতেছে। প্রত্যেকটা মুর্দার আজকে কবরে নাই, এই মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে। নিজে না খাইয়া খাওয়াই গেছে, না পয়রা পড়াই গেছে, না পয়রা ঘুম পাতাইছে, মাঘমাইয়া শীতে জমিনের মধ্যে কাজ করছে, সন্তানকে খাওয়াইছে, নিজে কষ্ট করছে, সন্তানকে কষ্ট দেই নাই। সব কিছু ছেড়ে অন্ধকার ঘরে চলে গেছে বাড়ির পাশে। আজকে প্রত্যেকটা মুর্দার হাজির হয়ে গেছে, আওলাদেরা নিয়ে আজকের মাহফিলে আসছে। বন্ধুরে পীর কবরে নামাইছে, মুর্দাকে জিন্দা পাইছে, চোখগুলি খুলে ছায়া রইছে। পীরে মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড় নিয়া বৈশাখ হইছে, হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। যেরকম সুবহান। যার মরণ নাই তার কবরে কোনো প্রশ্ন নাই, যার মরণ নাই তার কবরে কোনো প্রশ্ন নাই। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইছে আমি আমার বন্ধুরে। আমার বন্ধুর সাথে যারা প্রেম করবে, আমি আল্লাহর সাথে তার প্রেম হবে। যেরকম সুবহান। প্রেম করিলে প্রেমিক মরে সৈগ, প্রেম তো মরে না। আরে প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। আল্লাহর সাথে প্রেম করতে হলে তুমি প্রেম করো তোমার মুর্শিদের সাথে। আল্লাহ নিজেও মুর্শিদ। 9 লাখ বৎসর ইবাদতে মগরমে লান্নতে, আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ